আপনার শাসনে বাড়ি একেবারে শাসন থেকে যেভাবে বিতাড়িত হলেন, আসলেন আবার বিজয় র্যালি করলেন, কি বলবেন? ভগবান সবকিছু দেখেন, সময় হলে তার ফল তিনি দিয়ে দেন। ভগবানের বিচার আর মানুষের বিচার, মানুষের মধ্যেই তো ভগবান থাকে, তো ভগবান মানুষের হাত দিয়ে কাজ করিয়ে দেন, আমার কিছু বলার নেই। যেভাবে দীর্ঘদিন ধরে এই শাসনের মানুষের আপনি বলেছেন যে অত্যাচার অভিযোগ হয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবাংলায় নতুন সরকার এসেছে, এই অত্যাচার যেতে পারে বলে মনে করছেন? পশ্চিমবঙ্গে নতুন সরকার হয়েছে, 24 ঘন্টা তার শপথ গ্রহণ হয়েছে। এখনো পর্যন্ত আপনাদের কাছে এমন কোনো ভিডিও ফুটেজ কি আছে যেখানে অত্যাচার বা কিছু হচ্ছে? আমাদের পার্টির তরফ থেকে নেই, জিরো। শুধু শাসন বলে না, সারা রাজ্যেই জিরো। আর বিষয় যেটা হচ্ছে, আগামী দিনে পুলিশ প্রশাসন পুরোপুরি স্টেবল হয়ে যাবে। এখন একটুখানি টালমাটাল চলছে, তো একটা ট্রানজিট পিরিয়ডের মধ্যে। তো যখন পুলিশ প্রশাসন পুরোপুরি নিউট্রাল কি বলে অ্যাক্টিভ হয়ে যাবে, কোথাও কোনো সমস্যা হবে না। বিশেষ করে আমি আমার মুসলমান সমাজের ভাই বন্ধুদেরকে বার্তা দিতে চাই, যেহেতু এটা মুসলিম এলাকা, মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক চিরকাল ছিল যে বিজেপি আসলে কি হবে কি হবে। কোনো মুসলমানের কোনো অধিকার, নামাজ পড়ার অধিকার, রোজা রাখার অধিকার, কোনো অধিকার আমরা কেড়ে নেওয়ার কোনো চেষ্টা করবো না। যদি কেউ করে তার বিরুদ্ধে আইন পুলিশ ব্যবস্থা নেবে, আমরাও ব্যবস্থা নেবো। সবাই শান্তিতে থাকুন, আনন্দের সাথে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। আমরা দেখতে পেয়েছি এই বিজয়ের পর নতুন কিছু বিজেপি দিয়েছে, পতাকা নিয়ে ঘর ভাঙা থেকে নানা রকম অভিযোগ করছে, কি বলবেন? সব টাইট করা শুরু হয়ে গেছে, দিন 10-15 মধ্যে টাইট বাকি হয়ে যাবে। কারা বিজেপি? আমি 22 বছর সংগঠন করছি, আমাকে চেনাতে হবে? বিজেপির ওপরে যারা আছে সব 30 বছর, 40 বছর, 35 বছর, 20 বছর জুতো ঘষে ঘষে ওপরে গেছে, আর ট্রেনে বাসে ঘুরে ঘুরে সংগঠন করেছে, এর বাড়ি থেকেছে ওর বাড়ি থেকেছে। কে বিজেপি আর কে বিজেপি নয় ওটা আমরা তো ভালো জানি, আমাদেরকে কিছু শেখাতে হবে না, আমরা সব জানি। আপনার তখনকার দিনে বিগত দিনের শাসক দলের অনুযায়ী আপনাকে এই শাসন থেকে চলে যেতে হয়েছিল। আজকে জয়, সেই জয়ে আপনি এসে মিছিল করছেন, এটা একটা অন্য অনুভূতি, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা মানে আমি যতবার এটা ভাবতে যাচ্ছি আমার চোখে জল চলে আসছে। আমি শুধু বিতাড়িত হইনি, এইটার নাম ব্রাহ্মণপাড়া। এই ব্রাহ্মণপাড়ার একটা লম্বা ইতিহাস আছে। রানী রাসমণি এই পাড়াটা তৈরি করেছিলেন, 250 বছরের ইতিহাস আছে প্রায়। রানী রাসমণি শ্বশুর মশাই। এখানে একসময় দুর্গা পুজো হতো, মা জগদ্ধাত্রীর পুজো হতো, চড়কের মেলা হতো। সিপিএম এর সময় থেকে ধ্বংস হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? তো তো সেই যে হারিয়ে যাওয়া ইতিহাস, সেই যে হারিয়ে যাওয়া সংস্কৃতি, সেগুলোর আবার পুনরুদ্ধার হবে। এখানে হিন্দু মুসলমান একসাথে লাঠি খেলতো চড়কের মেলায়, জিজ্ঞেস করুন আপনি, আমার কথা বিশ্বাস না হলে। আবার হিন্দু মুসলমান একসাথে আবির খেলবে, মিষ্টি খাবে, পিকনিক হবে, নাচ গান হবে। এই মাঠে আমার বাবারা, আমার কাকারা, আমি দেখেছি যাত্রার রিহার্সাল দিত 1 মাস ধরে। 5ই বৈশাখ এখানে মেলা হতো, যাত্রা হতো, আজ বন্ধ হয়ে গেছে। শাসন গ্রামের লোকজন যারা চলে গেছে তারা আবার ফিরবে এখানে, আমার সাথে সবার কথা হয়েছে। সবাই তার জমিতে এসে বাড়ি করবে এখানে, এবং আগের যে পুরনো হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা আবার ফিরিয়ে আনবো। এটা আমাদের চ্যালেঞ্জ, এবং তার জন্য সরকার সর্বত্রভাবে চেষ্টা করবে, সর্বত্রভাবে। যদি কোথাও, আপনাদেরকে বলা রইল, যদি কোথাও কোনো রকম ডিস্টারবেন্স তৈরি হয়, আপনারা মিডিয়া, আপনারা সংবাদ মাধ্যম, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের দায়িত্ব সেটাকে প্রচার করা এবং সেটা আমাদের সামনে নিয়ে আসা। আপনারা প্রচার করবেন, আপনাদের প্রচারের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো, আমরা কুইক অ্যাকশন নেব, ঠিক আছে? আপনার নামও পরিচয়? গৌতম চট্টোপাধ্যায়, বিজেপি রাজ্য কমিটি।